আবার টাকা উড়াই দিছি তোমার পিছনে ঢাকা শহর বাদ রাখো না এই ভূত সকালে और अभी तो रुको क्लाइमैक्स अभी बाकी কি সুন্দর ছাত্রীদের গেট টুগেদার চলতেছে কলকাতাতে। আর এই সকল ছাত্রী পোলাপাইনদেরকে ফলো করে আমাদের বাংলাদেশের টিকটকাররা। বলতে পারেন বাংলাদেশের ছাত্রী পোলাপাইনদের আইডল হইতাছে কলকাতার এই সকল পোলাপাইনরা, যারা নিজেদেরকে অনেকে কুল হ্যান্ডসাম স্মার্ট ভেবে থাকে। আর আজকে এদেরকে নিয়ে কথা বলবো, সো বেশি দেরি না করে ভিডিও শুরু করা যাক। লেটস বেগুন। ও এক জীবনে এত দুঃখ আমায় কেন দিলি, তুই তো এমন ছিলি না রে, এমন কেন হলি। কি চমৎকার নাচ রে ভাই। এই নাচ দেখার পর নাচও বলতেছে আমারে ছেড়ে দে ভাই, তোরে দিয়া সব হইলো নাচ হইব না। तो उससे मेरा क्या फायदा। তাই দেখা এই যেমনে মনে আমরা নাচতাছি, কিন্তু কেউ এর দিকে তাকাইতাস না ভাই। বিশ্বাস করেন বাংলাদেশের রাস্তাঘাটে যদি এইভাবে কেউ নাচানাচি করে তাইলে মনে করবে ভিন গ্রহের কোনো প্রাণী বাংলাদেশের রাস্তাতে নাইমাইছে। কারণ বাংলাদেশের মানুষ এই সকল ছাপড়িগিরি দেখা অভ্যস্ত না। ठीक है समझ गया। বা কি চমৎকার কিউট বয় দুইটা, মানে তারা ট্রেনের রাস্তায় বসে টিকটক করতেছে ভাই। কোন টাইমে যে ট্রেনে পিজা বইরা দিব তখন টেরো পাতি না। কি শিহরণ জানি না আমি কি যে করি এখন। আমি যদি ট্রেনের ড্রাইভার হইতাম না তাহলে সত্যি কসম ভাই এগুলার একদম ডইলা দিয়ে যাইতাম। কারণ এগুলো তো পৃথিবীর আবর্জনা, এগুলা থাকাতে না থাকাই ভালো। अच्छा কাকে লাগবে বলো, মানে ভিডিও ছাড়ছে এখানে আবার লেখা দিছে কাকে লাগবে বলো 1 2 দিয়া দিছে। কাকে তোমরা চুজ করবা? আচ্ছা গাইস বুঝছি তারা অনেক কিউট, তাদের দেখে সব মেয়েরা ফিদা হয়ে যায়। এর জন্য তারা বলতেছে তাদের দুজনের মধ্যে যে কোনো একজনকে সিলেক্ট করতে। তবে আমি মনে করি ইন্ডিয়া কলকাতার মানুষজন এদেরকে কিউট বা কুল বয় বলে থাকলেও আমাদের বাংলাদেশের মেয়েরা এদের দেখলে মুখের উপরে বমি করে দিব। ক্যামেরাম্যান রে ভাই, এই ক্যামেরাম্যান রে ভাই অস্কার দেওয়া উচিত। আর আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় ডিরেক্টর রায়ান রাফির উচিত এই ক্যামেরাম্যান রে তার নেক্সট মুভিতে হায়ার করা। বিষয়টা একটু ব্যাখ্যা করবে। কলকাতাতে এই সকল ক্যামেরাম্যানরা দিন দিন অবহেলিত হইতাছে। আমি বাংলাদেশের ইউনূস সরকারকে আকুল আবেদন জানাই, এই সকল ক্যামেরাম্যানকে আমাদের বাংলাদেশে এনে চাকরি দেন আর বাংলাদেশে বেশি বেশি ছাত্রী পয়দা করেন। তো গাইস তোমরা হয়তো জানো যে এক সময় আমাদের বাংলাদেশের প্রবাইনটা খুবই ভালো ছিল, খুবই ভালো ভালো কন্টেন্ট বানাইতো। যখন টিকটক ছিল না, যখন রিলস ছিল না, তখন থেকে ইন্ডিয়ার প্রবাইন ছাপড়িগিরি শুরু করলো। আর তাদের ফলো করে অনুসরণ করে আমাদের দেশেরও সব ছাপড়ি হয়ে গেল। থেকে আমি প্রমিস করলাম যে ইন্ডিয়ার ছাপড়ি টিকটকারদেরকে আমি রোস্ট করে যাবো। সো এই ভিডিওটা কেমন লাগছে কমেন্টে জানিয়ে যাবো। কলকাতার ছাপড়িদের নিয়ে আরেকটা ভিডিও চাও তাহলে সেটাও কমেন্ট করে জানাবা, নেক্সট এপিসোড আনবো। লজ্জা করে না তোমার? ছি।